কিন্তু এখানে কাঠ এবং খড়ি থেকে একদম গ্রাম বাংলায় যেভাবে রান্না হয় ওইভাবে রান্না হয়। আসলে খাসির এই মাংসটা দেখে আর লোক সামলাইতে পারতেছি না। খুলনার অথেন্টিক চুই ঝালের খাসির মাংস। লুক অ্যাট দিস, খুলনার ফেমাস চুই ঝাল। হ্যালো গাইজ, দিস ইজ মি শাওন হালদার। আর আজকে আমি আছি খুলনা শহরের 0 পয়েন্টে এবং আজকে এক্সপ্লোর করব খুলনার অথেন্টিক চুই ঝালের খাসির মাংস, যেটা আজকে আমরা খাবো জাহাতাপ হোটেল ডুমুরিয়া, যেটা প্রো মোহাম্মদ মনিরুল ইসলাম খানের মানে উনি মালিক। তো ওনার এই ডুমুরিয়া হোটেলে আজকে আমরা চুই ঝালের খাসির মাংস ট্রাই করব এবং এখানে কি কি আইটেম আছে এবং খাসির মাংসের টেস্ট কীরকম হয় সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে, দাম কত। তো লেটস এনজয় ইট। আর আজকে আমরা দেখবো কোন চুই ঝাল থেকে রান্নাটা হয়। লেটস এনজয়। হ্যাঁ কি তো লেটস এনজয় দ্য ফুড। আচ্ছা, জাহাতাপ হোটেল ডুমুরিয়া। আচ্ছা, আপনাদের এটা তো 0 পয়েন্টের একদম কাছেই না? আচ্ছা, আপনাদের কি কি আইটেম আছে একটু আমাদেরকে দেখান তো। চুই ঝাল রসুন দিয়ে রান্না। চুই ঝাল রসুন দিয়ে খাসির মাংস রান্না না? মুরগি চুই ঝাল রসুন। ও আচ্ছা, চুই ঝাল দিয়েও মানে মুরগির মাংস রান্না হয় রসুন দিয়ে। মাছও পাওয়া যায়? হ্যাঁ, মাছও পাওয়া যায়। কি কি আইটেমের মাছ? এগুলো আছে আপনার খাসি মাছ আছে, করল্লা মাছ আছে, আচ্ছা, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভর্তা আছে, চিংড়ি মাছের ভর্তা। হ্যাঁ, আর এগুলো আছে মুরগির সেট আছে। আচ্ছা, মুরগির এইগুলো প্যাকেজ না? প্যাকেজ। আচ্ছা, প্যাকেজ আকার আছে। উপরের এইগুলো কি? এগুলোও আছে মুরগির কলিজা আছে। মুরগির গিলা কলিজা। ওকে, তো এইগুলো আইটেমই আছে। এরপরে ডাল কি আপনারা বিক্রি করেন নাকি? ডাল পিএলনি লোকাল। ডাল কি ফ্রি? হ্যাঁ, আচ্ছা টাকা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে বৈশা খাইলে ফ্রি, যদি পার্সেল নিতে চায়? 10 টাকা দিলাম। ও, পার্সেল নিলে আবার টাকা দিতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে। তো এই আইটেমগুলো আছে। আর খাসির মাংস কত করে দিচ্ছেন? খাসির মাংস আছে 180 টাকা। খাসির মাংস 180 টাকা চুই ঝাল সহকারে। পিস মাংসে কত গ্রামের মতো হইতে পারে? ওই 100 গ্রাম আছে, 120 গ্রাম আছে। 100 গ্রাম কি 120 গ্রামের মতো আছে? আচ্ছা আচ্ছা। খাসির নলি এগুলো আছে আপনার খাসির দাঁড়া। এগুলো আছে খাসির সিনার গোশ, সিনা। হ্যাঁ, এগুলো আছে রসুন চুই ঝাল। রসুন চুই ঝাল। হ্যাঁ, এগুলো আছে খাসির নলি। খাসির নলি এগুলো। এগুলো নলি খাসির। এটাও নলি খাসির। কোন জায়গার মাংস বেশি চলে খাসির? এগুলো আছে আপনার নলির মাংসটাই বেশি খায়, নলির মাংসগুলোই ভালো। সিনার গোশটাও খায়, সিনার গোশও ভালো। সিনার গোশ। আবার কলিজাও আছে, কলিজাও খায়। তো আজকে আমরা আছি ডুমুরিয়া হোটেলে, যেটার নাম পুরো নাম হচ্ছে জাহাতাপ হোটেল ডুমুরিয়া। জাহাতাপ হোটেল ডুমুরিয়া। আচ্ছা, তো এখানে আছে চুই ঝালের খাসির মাংস আছে, আবার এখানে চুই ঝালের মুরগির মাংসও পাওয়া যায়, যেটা অনেক জায়গায় আমি দেখি নাই, বড় বড় মানে রেস্টুরেন্টেও নাই, ওরা শুধু একটা মাংসই সার্ভ করে। তো এখানে আসলে আপনারা অনেক ধরনের মাংসের আইটেম পাবেন। খাসির চুই ঝালের খাসি পাবেন, চুই ঝালের মুরগি পাবেন, তারপরে মাছের আইটেম আছে, ভর্তার আইটেম আছে, আর ডাল সম্পূর্ণ ফ্রি। কতটা কালারফুল মাংসটা রান্না হয়েছে এবং ঘন। আচ্ছা, এই মাংসটা রান্না করতে কি আপনারা ওয়াটার ইউজ করেন, পানি? না। আচ্ছা, পানি ইউজ করেন না, শুধু তেলের উপরই ভাজি করে রান্না হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এইখানে মাংস চুই ঝালের মাংসটা রান্নার বিশেষত্বই হচ্ছে ওরা পানি একদম ইউজ করে না। মাংসের ভিতরে যে পানি থাকে এবং তেল, এইটাই ভাজি করতে করতে এই রান্নাটা হয়ে যায়। এটা একটা আশ্চর্য বিষয়, যেটা মানে অনেকেই মানে প্রথমবার কেউ রান্না করতে পারবে না। এর জন্য অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সের দরকার। আর এই জন্যই চুই ঝাল বিখ্যাত, খুলনায় বিখ্যাত, সারা বাংলাদেশের মানুষ জানে। আর খুলনায় আসলে আপনারা অবশ্যই এই চুই ঝালের খাসির মাংস ট্রাই করবেন এবং আরও অন্যান্য আইটেম আছে, ওইগুলোও ট্রাই করবেন। তো লেটস এনজয় দ্য ফুড। জায়গায় তো আপনাদের সিস্টেম হচ্ছে মাংসটা সামনে নিয়ে আসবেন, তারপরে আমি চুজ করে নিতে পারবো না? আচ্ছা, আমাকে একটু নলি টাইপের, মানে মাংস আছে সলিড মাংস প্লাস নলি, ওই টাইপের একটা মাংস দেন। এটা কি নলির? ক্লোজ, লুক অ্যাট দিস। তো এইটা হচ্ছে নলির মাংস প্লাস হচ্ছে খাসির। সাইজটা মোটামুটি অনেক বড়ই দেখা যাচ্ছে। তো এই মাংসটা আমরা ট্রাই করবো, কি বলেন? ঠিক আছে, দিন কাকা ওইটা আমার। তো খাসির মাংসটা আসলো, এরপরে আসতেছে রসুন। রসুন আসলো,
রসুনের পরে আসলো চুই ঝাল, তো কাকা রসুন আরও এক পিস দিল, আরও এক পিস চুই ঝাল, আর গ্রেভিটা অল্প একটু দিন। হ্যাঁ, এখান থেকে অল্প একটু জাস্ট, ওকে ঠিক আছে। তো গ্রেভিটা অল্প একটু নিলাম কারণ প্রচণ্ড তৈলাক্ত, অল্প মাখাইলেই পুরো ভাতটা লাল হয়ে যায়, তো অল্প ঝোল নিলেই এনাফ। আর এইটা এমন একটা, আমি অনেক জায়গায় চুই ঝাল খাইছি, তো এর রান্নার কোয়ালিটি প্রায় সিমিলার, তারপরও প্রত্যেকটা রান্নার একটা ডিফারেন্ট টেস্ট থাকতে পারে, তো ওইটা ট্রাই করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া। আর আজকে আছি আমরা ডুমুরিয়া, তো লেটস এনজয় দ্য ফুড। ওদের সাইডেই রাখা আছে পুরো একটা বোল ভর্তি খাসির মাংস, চুই ঝাল, আর আমরা সাইডে নিয়েছি খাসির মাংসের নলির মাংস, রসুন 2 পিস রসুন, তারপরে চুই ঝাল এবং গ্রেভিটা, এবং সাথে নিয়েছি চিংড়ি মাছের একটা ভর্তা। তো ফার্স্টে আমরা চিংড়ি মাছের এই ভর্তাটা দিয়ে ট্রাই করি। তো একটু ভেঙে নিলাম, তারপরে ভাতে মিক্সড করে নিলাম, একটু লবণ লাগবে, তো একটু সল্ট, বরিশালের ছেলে হিসাবে আসলে লবণ খাওয়াটা একটা অভ্যাস, তো লবণটা নিয়ে নেওয়ার পরে মাখাই নিচ্ছি। আর ভর্তাটা চিংড়ি মাছের অরিজিনাল ভর্তার যে স্বাদ সেটা পাওয়া যাচ্ছে। ভর্তার কালারটা দেখুন, একদম মশলাদার এবং খুব সুন্দরভাবে ভর্তাটা তৈরি করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। চিংড়িগুলো পর্যাপ্ত পরিমাণে ম্যাশ করা হয়েছে এবং পুরো মশলাদার। চিংড়িটার কোয়ালিটি ভালো, সেটা খাবারের পরে বোঝা যাচ্ছে। আপনি শুধু ওই ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত খাবার করে দিতে পারেন। ভর্তার সাথে পেঁয়াজ করলে না হলে চলে না। ভর্তাটা অস্থির ভাই, আসলে খাসির এই মাংসটা দেখে আর লোক সামলাইতে পারতেছি না, তো মাংসটা একটা কামড় দিই, একটা প্রমাণ সাইজের একটা কামড় দিয়ে দিই। অথেন্টিক চুই ঝালের যে স্বাদ, যেটা ঝাঁজ প্লাস মশলার যে মানে ফ্লেভারফুল যে একটা স্বাদ, সেটা পাওয়া যাচ্ছে। মাংসটা তো সফট না, একটু হার্ড টাইপের, বাট মাংসটার টেস্টটা ঠিক আছে। নলির মাংস, পাশের নলির যে নরম নরম যে মাংসটা থাকে সেটা সব কিছুই আছে। একটা বড় সাইজের নলির মাংস, এটা রানের একদম শেষের দিকে, এই যে রানের যে শেষ মুড়ার যে অংশটা জয়েন্ট, তো রানের জয়েন্টের একদম কাছের মাংস শেষে। খাসির অরিজিনাল টেস্টটা পাওয়া যাচ্ছে। তো ক্লোজ, এখন আমরা গ্রেভিটা নিয়ে নিলাম, তারপরে এই যে রসুনটা, আমার এই চুই ঝাল খেতে আসলে আমার সব থেকে ফেভারিট পার্ট থাকে এই যে মাংসের ভিতরে যে রসুনটা দেওয়া হয়, একদম নরম। লুক অ্যাট দিস, দেখুন রসুনটা কীভাবে নরমভাবে সিদ্ধ হয়েছে। তো ফার্স্টে গ্রেভি নিলাম, তারপরে রসুন নিলাম, তারপরে মাংসের পিস গেল। তো পুরো বিষয়টা এখন আমার মুখের ভিতরে যাবে এবং মুখের ভিতরে এটা ব্লাস্ট হয়ে যাবে। পানি ছাড়া রান্না হচ্ছে করা যায়, এই চুই ঝালের আইটেমগুলো না দেখলে আমি বুঝতামই না, এবং অনেকেই এই মাংস খাইয়ে যায় কিন্তু জানে না যে পুরো মাংসটা পানি ছাড়া রান্না হয়েছে এবং পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। আর চুই ঝালটা দেখুন, চুই ঝালটা ভালো মোটা পিসের, মানে দামি চুই ঝাল। এই পিসের চুই ঝালের কেজি মেবি 1200 থেকে 1500 টাকার মতো, এরকম সাইজের চুই ঝাল দিছে। চুই ঝালটা গুড,
সুই ঝালটা মুখের ভিতর জাস্ট একটু নিচে মেল্ট হয়ে গেছে পুরোটা। আলুর মতো সবাই খাই বলা যাইতেছে সুই ঝালটা। সুই ঝালটাই মেইন অ্যাট্রাকশন এই জায়গায়। আসলে এই সুই ঝালের মাংস খাইতে আসলে সব থেকে বেশি ওরা হাইলাইট করে সুই ঝাল এবং রসুন, বাট আমার কাছে বেশি হাইলাইটেড হবে এই রান্নার যে কালার, মানে মশলা যেটা ইউজ করে। কারণ আপনি দেখেন পানি ইউজ করে না, শুধু তেল আর মশলা দিয়েই এই পুরো মাংসটার রান্না হয়, যেখানে মশলাটা একটা বিশাল ভূমিকা পালন করে। তো এই মশলাটার পাশাপাশি আস্ত রসুন এবং চুই ঝাল এই রান্নাটার স্বাদটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। তো সেই জন্য শুধু চুই ঝাল আর রসুন এই জায়গায় হাইলাইটেড না, এই জায়গায় মশলাটা একটা বিশাল ফ্যাক্টর ইউজ করে। তো পুরো রান্নাটার একটা ভেরিয়েশন নিয়ে আসে, অসাধারণ একটা রান্না। তো খাবারটা পুরোটা আমরা এখন শেষ করবো। ওয়াও, আপনারা অবশ্যই চুই ঝাল খাইলে ঝোলটা যত পারেন কম নেবেন, কারণ একটু ঝোল থেকেই অনেক ভাত মাখানো যায়। কারণ তেলটা বেশি নিলে একটু তেল চিটচিটে হয়ে যেতে পারে, কারণ যেহেতু পুরো রান্নাটাই তেলে হয়। মাংসটা একদম স্বাদ, মানে রিউজ করা হয় নাই, সেটা খাইলেই বোঝা যাচ্ছে। আর চুই ঝাল খাইতে আসলে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, পুরো মুখ কিন্তু এই গ্রেভিতে মাখাই যাবে। সাথে অবশ্যই টিস্যু রাখবেন, বারবার মুখ মুছবেন আর খাবারটা মুখে পুশ করে দেবেন। ওনারা ফ্রি ডাল ইউজ করতেছে, মানে ডালটা পুরো ফ্রি দিচ্ছে। তো আমরা ডালটা একটু খাবো। যদি আপনার কাছে মনে হয় যে ঝোলটা প্রচণ্ড তৈলাক্ত লাগতেছে, সেক্ষেত্রে অনেকক্ষণ খাওয়ার পরে যদি সেটা আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি একটু ডাল নেবেন, এভাবে একটু ডাল নেবেন। আর ডালটা এখন আমের সিজন হওয়ার কারণে, লুক এট দিস, আমের পিস দেখা যাইতেছে। তো আম দিয়ে ওরা ডালটা ইউজ করছে। আমি 2 পিস আম নিলাম, প্লাস আমের সাথে আমরা ঝোলটা নিলাম। তো এই ডালটা পুরো ফ্রি, তো নিয়ে নিলাম। তো ডালটা থেকে মাখাইয়ে নিই। আসলে মাংস খাইতে গেলে একটু টক খাইলে বা আচার জাতীয় কিছু খাইলে স্বাদটা আবার ফিরে আসে। তো সেই জন্য এই ডালটা অবশ্যই খাইতে পারেন। ডাল আসলে আম দিয়ে ঘরে রান্না করলে যেরকম লাগে সেরকমই লাগতেছে। একটু আমটা নেই, লুক এট দিস, কাঁচা আমের ডালের রান্না, চুই ঝালের সাথে কাঁচা আমের ডাল। পুরা ঘরের রান্নার মতো লাগতেছে। আর চুই ঝালের মাংসটাও খুব ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো খাবারটা এখন আমরা শেষ করব। দেখা হবে সামনের ভিডিওতে। আর আমি শাওন হালদার আছি আপনাদের সাথে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। গুড বাই, দেখা হবে সামনের ভিডিওতে। ও আচ্ছা, লুক এট দিস, এই দইটা ওনাদের নিজেদের তৈরি করা, কাচের গ্লাসের ভিতরে দইটা তৈরি করছে। আর টক দই, টক মিষ্টি দই, তাই তো, টক মিষ্টি দই। তো লেটস এনজয় ইট। খাওয়া দাওয়াটা শেষ করছি। খাওয়া দাওয়ার শেষে মিষ্টি মুখ না করলে হয় না। তো বাঙালি হিসাবে খাওয়া দাওয়ার পরে মিষ্টি মুখটা একটা অসাধারণ ব্যাপার। গরুর দুধ, গরুর দুধের টক দই। দই কত করে নিচ্ছেন? 25 টাকা। 25 টাকায় দই পাওয়া যাচ্ছে। কাচের গ্লাসের উপর তৈরি করা, নিজেদের তৈরি করা, মানে ঘরোয়া স্বাদটা পাওয়া যাচ্ছে।
তো আমরা দুইজন খাইলাম, তো দুইজনের টোটাল বিল হয়েছে কত? 465 টাকা। 465 টাকা। খাসির মাংস কত করে রাখছেন? খাসি আছে 180 টাকা। খাসি 180 করে। আর আপনারা মাছ কীরকম দাম রাখেন? মাছ মনে করেন যদি আপনার ভেটকি মাছ হয় সেক্ষেত্রে দাম হয় 150 টাকা, আর পার্শে মাছ হলে 120 টাকা, ইলিশ মাছ হলে 120 টাকা। ইলিশ মাছও থাকে? হ্যাঁ, ইলিশ মাছ। আর ভর্তা? আর ভর্তা, চিংড়ি ভর্তা হলো 25 টাকা, টাকির মাছ ভর্তা 25 টাকা, আলু ভর্তা 10 টাকা, আর ডাল ফ্রি? আর ডাউল ফ্রি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের বিলটা রেখে দেন। আর